नमस्कार बंधुरा আমার চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিউ রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এবং এর বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের পোস্ট দুটি হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরে। হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্টের এবং ডাটা এন্ট্রির ওপরে এই বিজ্ঞপ্তি জারি করা আছে। এই আবেদন সম্পূর্ণ ফ্রিতে হবে, অর্থাৎ এর জন্য কোনো চার্জ দিতে হবে না এবং যে কোনো কাস্টের প্রার্থীরা সম্পূর্ণ ফ্রিতে এই অনলাইন অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো কিভাবে এই অ্যাপ্লিকেশনটি করবেন তার স্টেপ টু স্টেপ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। এবং যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাকে যে কোনো একটি মোবাইলে ক্রোম বা কম্পিউটারে ক্রোম ব্রাউজারে আসতে হবে। আসার পর এখানে আপনি সার্চ করবেন www.police.gov.in এই অপশানে চলে আসবেন। আসার আগে আপনাকে একটি নোটিশ দেখিয়ে দিচ্ছি এই দুটি পোস্টের কিভাবে নিয়োগ করা হবে, কি কোয়ালিফিকেশন লাগবে, কত টাকা স্যালারি, মাঠ কমপ্লিট করতে হবে কিনা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। এই হলো নোটিশ, দেখে নিন। এখানে দুটি পোস্টে নিয়োগ করা হবে, একটা হচ্ছে আপনার সফটওয়্যার ডেভেলপার এবং দুটিটি হচ্ছে ডাটা এন্ট্রি। এটা হচ্ছে 1 নম্বর ভ্যাকেন্সি, এটা হচ্ছে 2 নম্বর ভ্যাকেন্সি। এই পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে। আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্টে যদি অ্যাপ্লিকেশন করতে চান, কোয়ালিফিকেশন কি দেখুন, এখানে সমস্ত কিছু দেওয়া আছে এবং আপনার স্যালারি কত হবে। প্রতি মাসে আপনার 33,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবেন এবং আপনি যদি ডাটা এন্ট্রি করেন তাহলে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং আপনার কম্পিউটারের একটি সার্টিফিকেট থাকতে হবে। আপনার প্রতি মাসে স্যালারি হবে 16,000 টাকা পার মান্থ। এই ছিল এই নোটিশ। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি সরাসরি এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এবং চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপনি এই অ্যাপ্লিকেশনটা পূরণ করবেন। আপনারা westbengal.gov.in এই অপশানে ক্লিক করে আপনি এরকম পেজে ভিজিট করবেন। আমি এই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনারা এই পেজে ভিজিট করবেন। এখানে আসার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন। এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এরকম একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এই 3 নম্বর অপশানটা দেখতে পাচ্ছেন। 12/1/2024 এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ। অর্থাৎ আপনি এই দুটো পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সফটওয়্যার ডেভেলপার এবং ডাটা এন্ট্রি। এর জন্য কোনো মাঠ কমপ্লিট করতে হবে না, কোনো ফিজিক্যাল দিতে হবে না। আপনি রিটেন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে সরাসরি এই পোস্টে নিয়োগ করা হবে। এখানে আসার পর আপনি এই গেট ডিটেলস অপশানে আপনি ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তী এইরকম একটি পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর দেখুন এখানে প্রথম অপশান পেয়ে যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। এই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে সাইডে আপনি ডান দিকে দেখুন ক্লিক টু এই অপশানটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটি পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর নিচে এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পেজটিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে দেখবেন প্রসিড, এই প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আপনি এখানে একটু খেয়াল করবেন বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন আপনাকে পেজ ফিল আপ করতে হবে। এখানে আপনার পোস্ট নেম, আপনি কোন পোস্টে সফটওয়্যার ডেভেলপমেন্ট না ডাটা এন্ট্রি, এখানে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার এখানে আপনার অ্যাপ্লিকেশন নেম, ফার্স্ট নেম, আপনি অ্যাপ্লিকেশন ফার্স্ট নেম, মিডিল নেম তাহলে মিডিল নেম এবং লাস্ট নেমটা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর আমি পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনার ফটো দিতে বলেছে, আপনি এখানে ফটো দিয়ে দেবেন 30 কেবির মধ্যে। 30 কেবির মধ্যে আপনি জেপিজি ফরম্যাটে ফটোটি দিয়ে দেবেন। ফটো দেওয়ার পর আপনি এখানে পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার জেন্ডার, আপনি এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনার ডেট অফ বার্থ আপনি ফুল আধার কার্ডের দিয়ে দেবেন। এখানে ডেটটা দিয়ে দেবেন, ফুল ডেট। এখানে আপনার ফুল মান্থ এবং ফুল ইয়ারটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর পেজটিকে আরেকবার স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি দেখুন সিগনেচার, এই সিগনেচারটা আপনি 30 কেবির মধ্যে রাখবেন এবং সিগনেচারটা করবেন ব্ল্যাক কালির মাধ্যমে। আর একটা কথা বলে রাখি আপনাকে, আপনি যখন এই ফর্মটি ফিল আপ করবেন অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবেন, আপনাকে এখানে একটি বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে, এখানটা একটু ফলো করবেন। এখানে দেখুন টু ফিল্ড আপ ইন ইংলিশ ব্লক লেটার অনলি, অর্থাৎ আপনাকে ক্যাপিটাল লেটারে সমস্ত কিছু ফিল আপ করতে হবে, আপনি স্মল লেটারে ফিল আপ করবেন না। তো এখানে আপনি সিগনেচারটাকে ফিল আপ করার পর আপনি এখানে চুজ বক্স থেকে আপলোড করে দেবেন। আপলোড করার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার আধার কার্ড নাম্বারটি আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার আধার কার্ড পিডিএফ করবেন, পিডিএফ 200 কেবির মধ্যে আপনি পিডিএফ করবেন। পিডিএফটি করে নেবেন, 200 কেবির মধ্যে রাখবেন। এখানে আপনি আপলোড করে নেবেন। আপলোড করার পর পেজটিকে স্ক্রল করবেন। আপনার এখানে ন্যাশনালিটি দেখুন ইন্ডিয়ান, এখানে আপনার অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এখানে আপনার ইমেল আইডিটা আপনি দিয়ে দেবেন। ইমেল আইডি দেওয়ার পর আপনি এখানে টেলিফোন নাম্বার, আপনার বাড়িতে যদি টেলিফোন নাম্বার থাকে অর্থাৎ টেলিফোন থাকে তাহলে আপনি টেলিফোন নাম্বারটা দিয়ে দেবেন, নয়তো এটাকে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর পেজটিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি পেয়ে যাবেন মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এখানে গার্জেন রিলেশন, এই গার্জেন রিলেশনে আপনি গার্জেন কাকে রাখবেন, মা বাবা, আপনি এটি সিলেক্ট করে নেবেন। বাবাকে যদি রাখেন, আধার কার্ডে আপনার যদি বাবা থাকে বা অ্যাডমিটে আপনার যদি বাবা থাকে তাহলে আপনি বাবাকে রাখবেন। বাবাকে রাখার পর আপনি এখানে বাবার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, মিডিল নেম তাহলে মিডিল নেমটা দিয়ে দেবেন। মিডিল নেম দেওয়ার পর আপনি লাস্ট নেম বাবা দিয়ে দেবেন। দেওয়ার পর পেজটিকে আরও একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে অপশানটি পেয়ে যাবেন অ্যাড্রেস অফ করেসপন্ডিং, আপনি এখানে আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। ভিলেজ আপনার কি, পোস্ট আপনার কি, ডিস্ট্রিক্ট আপনার কি, পুলিশ স্টেশন আপনার কি, পিন আপনার কি এবং আপনার স্টেট কি। দেওয়ার পর নিচে একটু চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনি সিলেক্ট করে নেবেন স্টেট, আপনি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট, আপনি সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশন, আপনি সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস, আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার পিনকোডটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। দেওয়ার পর আপনার এই পার্মানেন্ট অ্যাড্রেস অপশানটি পেয়ে যাবেন। এই পার্মানেন্ট অ্যাড্রেসটা যদি আপনার উপরে যদি সমস্ত কিছু পার্মানেন্ট থাকে তাহলে আপনি এই চেকবক্সে রাইট ক্লিক করবেন। যার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হবে তা আপনি এই পুনরায় এই ঘরটাতে আপনি ফিল আপ করে নেবেন। ফিল আপ করার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার স্টেট, আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। আপনি কোথা থেকে, ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন, পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন এবং পিনকোড সিলেক্ট করে নেবেন। এরপর আপনি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন এখানে দেখুন আপনার কোয়ালিফিকেশন অলরেডি আপনার এখানে
গ্র্যাজুয়েশন সিলেক্ট করা হচ্ছে, অর্থাৎ আপনি যদি এই অ্যাপ্লিকেশনটা করতে চান আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েটেড হতে হবে। হওয়ার পর আপনি এখানে বোর্ড ইউনিভার্সিটি, আপনি কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নাম দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার ইয়ার অফ পাসিংটি যেটা আছে, আপনি কোন সালে পাস করেছেন সেই ইয়ার অফ পাসিংটি বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনার রেজাল্টের ফুল নাম্বারটি দিয়ে আপনি কটা সাবজেক্ট ছিল তার ডিভাইডেড করলে আপনি এখানে সেই পার্সেন্টেজটা পেয়ে যাবেন। সেই পার্সেন্টেজটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন সার্টিফিকেট কম্পিউটার অ্যাপ্লিকেশন ম্যাক্সিমাম টু এনি, অর্থাৎ আপনার কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে। এখানে আপনি কোর্স নেম কী করেছেন, ডিপ্লোমা বা ট্যালি যাই করে থাকুন, কোন ইনস্টিটিউট থেকে করেছেন সেই ইনস্টিটিউটের নাম এবং কত বছর বা ক মাস করেছেন সেই ডিউরেশনটা বসিয়ে দেবেন। ডিউরেশনটা বসার পর এখানে রেজাল্টটা আপনি কত পেয়েছেন সেই রেজাল্টের নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা এখানে আপনি দিয়ে দেবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কাজ করেছেন বা এক্সপিরিয়েন্স আছে। দেওয়ার পর যদি না থাকে আপনি পেজটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। আসার পর আপনি এখানে নিচে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানেও আপনি এক্সপিরিয়েন্সটা এখানে তুলে ধরবেন, নইলে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশান, আপনার যদি অ্যাডিশনাল ইনফরমেশান কিছু লেখার থাকে আপনি 150 ওয়ার্ডের মধ্যে আপনি অ্যাডিশনাল ইনফরমেশানটি লিখবেন, নাহলে আপনি এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। দেওয়ার পর আপনি পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন, স্ক্রল করার পর আপনি এখানে আপলোড এক্সাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশন যে সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটা আপনি এখানে পিডিএফ আকারে ফিল আপ করে দেবেন বা পিডিএফ আকারে আপনি আপলোড করে দেবেন 200 কেবির মধ্যে। এবং আপলোড কম্পিউটার সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটাও 200 কেবির মধ্যে আপনি এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পর আপনি কোন প্লেস থেকে আপনি এটি ফিল আপ করছেন সেই প্লেসটা আপনি এখানে করে দেবেন। করে দেওয়ার পর এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এই টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি রাইট ক্লিক করে দেবেন। রাইট ক্লিক করার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়ে যাবে। আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে, আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার শো করবে এবং ভিউ অ্যাপ্লিকেশান বলে একটি অপশান শো করবে। ওই ভিউ অ্যাপ্লিকেশান অপশানটা আপনি চুজ করলে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন তার স্টেপ বাই স্টেপ আপনি দেখতে পারবেন। সমস্ত কিছু দেখতে পারো ওইটি আপনি ডাউনলোড করে রাখবেন এবং বা প্রিন্ট করে বের করে রাখতে পারেন। এইভাবে আপনি স্টেপ টু স্টেপ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।